এখানে আপনার মতো আমাদের র্যাব এলিট ফোর্সের কাছে আমাদের মনেও কিছু প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজছি। আপনারা সবাই জানেন যে গত 5ই জুন যে মহামান্য হাইকোর্টের যে রায়, এই রায়ের প্রতিবাদে আমাদের 6ই জুন থেকে যে আমাদের সাধারণ শিক্ষার্থীরা আছে তাদের যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ, এই প্রতিবাদ গত 1.5 মাস ধরে প্রায় স্পেসিফিকভাবে 1 মাস 12 দিন বা 13 দিন ধরে তারা শান্তিপূর্ণভাবে সকল সমাবেশ করছিল। এরই মাঝে গত কয়েকদিন ধরে আপনারা জানেন যে সারা দেশব্যাপী তাদের এই যে আমাদের যে সাধারণ শিক্ষার্থীদের যে হৃদয়ের যে দাবি, কোটা বিরোধী যে আন্দোলন, তাদের সাথে আমাদের যে র্যাব এলিট ফোর্স হিসেবে আমাদের যথেষ্ট সম্মান রয়েছে, তাদের সাংবিধানিক অধিকারের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে। তথাপি তাদের এই যে আবেগ, এই আবেগকে নিয়ে কিছু কুচক্রী মহল বা অপশক্তি যে সামাজিক যে বিশৃঙ্খলা তৈরি করছে, এই বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা র্যাব যত জনগুরুত্বপূর্ণ যত বিষয় আছে সবসময় আমরা তাদের পাশে ছিলাম, দেশের জনগণের পাশে ছিলাম। এরই ধারাবাহিকতায় বর্তমানে যে কোটা বিরোধী আন্দোলন আছে, যে সামাজিক বিশৃঙ্খলা, যে সাংবিধানিক অধিকার রক্ষার জন্য, সবার সাংবিধানিক অধিকার রক্ষায় তার যে অধিকার, সে অধিকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে। আমরা চাই র্যাব এলিট ফোর্স হিসাবে এই যে সাংবিধানিক অধিকার হিসাবে যে কোটা বিরোধী আন্দোলনের পক্ষে বিপক্ষে যে শক্তি রয়েছে, একে পুঁজি করে কোনো অপশক্তি যেন সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে এবং খেলার পুতুল হিসাবে যেন এই সাধারণ শিক্ষার্থীর যে আবেগ, এটাকে পুঁজি করে যেন সমাজে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। আপনারা সবাই জানেন যে দেশের সরকারের সর্বোচ্চ মহল থেকে সবাই এ বিষয়ে যথেষ্ট সচেতন। এ বিষয়ে আমাদের সবার পক্ষ থেকে যার যার সাংবিধানিক যে অধিকার তা রক্ষার জন্য যে সকল কার্যক্রম নেওয়া দরকার আমরা সবসময় সেটা নিব। এবং কোনো ধরনের সামাজিক বিশৃঙ্খলা যদি কেউ তৈরি করতে চায়, কেউ যদি এই সাধারণ শিক্ষার্থীর যে আবেগ এটাকে নিয়ে খেলতে চায় বা এটাকে পুঁজি করে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করে, র্যাব এ বিষয়ে সর্বোচ্চ সোচ্চার থাকবে এবং সকলের যার যার যে অধিকার, সে অধিকার রক্ষার জন্য আমরা সবসময় সবার পাশে থাকব। এখানে আমি বলতে চাই যে সাধারণ শিক্ষার্থীদের যে অভিভাবক যারা রয়েছেন, তাদের পিতামাতা যারা রয়েছেন, আপনারা আপনাদের সন্তানদের যে দায়িত্ব বা কর্তব্য বা তাদের যে অধিকার, সেটা রক্ষার জন্য আমরা সবসময় সোচ্চার থাকব। তাদের যে আবেগ, যে তাদের যে অনুভূতি, এটার বিষয়ে আমরা যথেষ্ট সজাগ। কিন্তু তারা যেন তাদের এই আবেগকে অন্য কারো পুঁজি হিসেবে ব্যবহার না করে সমাজে যেন বিশৃঙ্খলা তৈরি না করে, অন্য কারো সাংবিধানিক অধিকারকে যেন ক্ষুণ্ণ না হয়, সেদিকে আপনারা সচেতন থাকবেন। আপনার অভিভাবক হিসাবে আপনারা আপনাদের সন্তানদেরকে বোঝাবেন এবং তারা যেন তাদের যে যথাযথ উপায়, যৌক্তিক উপায়, সাংবিধানিক উপায় রয়েছে এবং একটি বিচারাধীন বিষয় রয়েছে এখানে, যেখানে মহামান্য হাইকোর্ট এখানে তাদের যে রায় দিয়েছেন, এটা অলরেডি সরকার আবার আপিল করেছে, আপনারা সবাই জানেন। তো তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সময় দিতে হবে এবং সময়ের সাথে সাথে আমি মনে করি সবাই সবার যে সাংবিধানিক অধিকার সেটা তারা ফিরে পাবে। এখানে আপনার মতো আমাদের র্যাব এলিট ফোর্সের কাছে আমাদের মনেও কিছু প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজছি। যে এই যে একটা সাধারণ বিষয়, যেখানে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে সাংবিধানিক অধিকার তাদের আদায়ের লক্ষ্যে তারা কিন্তু খুব সাবধানতার সহিত সমস্ত জায়গায় অবস্থানের মাধ্যমে তাদের কিন্তু দাবিগুলো আমাদের সরকারের কাছে পৌঁছে দিচ্ছিল। কিন্তু হঠাৎ করে কারা এবং কি কারণে এই যে সাংবিধানিক অধিকার রক্ষার যে একটা যৌক্তিক উপায়, এখানে কারা এটাকে পুঁজি করল এবং কারা তাদেরকে উস্কে দিল? এখানে আমরা জানি যে অনেক প্রাণ ঝরে গেল, 6টা থেকে 7টা, পদার্থরে 8টা প্রাণ ঝরে গেল। এটা কার জন্য, কিসের উদ্দেশ্যে, কার উদ্দেশ্যে, কেন এটা করা হলো? আসলে এই কোনো অপশক্তি এই সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে তাদেরকে কোনো ধরনের উস্কানি দিয়ে সমাজে কোনো অরাজকতা বা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। এখানে অপশক্তি বলতে আমরা যারা বুঝি, তারা হচ্ছে স্বাধীনতা বিরোধী যারা শক্তি, যারা দেশে বা সমাজে শৃঙ্খলিত জীবনযাপন চায় না, যারা চায় দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হোক। আপনারা সবাই বুঝতে পারছেন সে শক্তি কারা। স্বাধীনতা বিরোধী চক্র যারা আছে তারা এই বিষয়ে সোচ্চার। তারা চায় তাদের যে অরাজনৈতিকভাবে বা কাউকে উস্কে দিয়ে বা কারো আবেগকে নিয়ে খেলে তারা যেন তাদের যে উদ্দেশ্য আছে সেটা যেন হাসিল করতে চায় এবং তারাই এই সাধারণ শিক্ষার্থীদের এই আবেগকে নিয়ে খেলছে, তারাই দেশে অরাজক পরিস্থিতি তৈরি করছে এবং তারাই চাচ্ছে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি হোক। র্যাব এলিট ফোর্স হিসাবে আমরা শক্তভাবে বলতে চাই যে আমরা এটা কোনোভাবেই মেনে নিব না